পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এবং একেএম শহীদুল হক সহ আরও এক পুলিশ কর্মকর্তার রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর মধ্যে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের ৮ দিন এবং শহীদুল হককে ৭ দিনের রিমান্ড দেওয়া হয়। এছাড়া ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ হিল কাফিকে ৮ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বুধবার সকাল 6:45টায় তাদের আদালতে হাজির করে পুলিশ। একই সাথে প্রত্যেককে ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে শহীদুল হককে উত্তরা থেকে এবং ঢাকার তেজগাঁও থেকে আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করে পুলিশ বলছে, কোটা বিরোধী আন্দোলনে ছাত্র জনতার মিছিলে গুলিবর্ষণের সময় ঢাকার মোহাম্মদপুরে ব্যবসায়ী আবু সাইদ হত্যা মামলায় সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করা হয়েছে। রিমান্ডের আবেদনে বলা হয়েছে, গত ১৯ জুলাই বিকাল ৪টায় মোহাম্মদপুরে আন্দোলন চলাকালীন রাস্তা পার হওয়ার সময় পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হয়ে সঙ্গে সঙ্গে মারা যান তিনি। তার মাথার এক পাশ দিয়ে গুলি ঢুকে অন্য পাশ দিয়ে বের হয়ে যায়। চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ২০২২ সালে ৩০ সেপ্টেম্বর আইজিপি হিসেবে যোগ দেন। শেখ হাসিনা সরকারের পতনের পর তাকে অবসরে পাঠানো হয়। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এদিকে ঢাকার নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় সাবেক আইজিপি শহীদুল হককে গ্রেপ্তার করা হয়েছে। তাকেও আদালত ৭ দিনের রিমান্ড দিয়েছেন। রিমান্ড আবেদনে বলা হয়েছে, গত ১৯ জুলাই শুক্রবার বিকাল ৫টায় আন্দোলন চলাকালে নিউ মার্কেটের ১ নম্বর গেটের সামনে শান্তিপূর্ণ মিছিলে শত শত সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল, রাবার বুলেট ও গুলি করা হয়। ঘটনাস্থলে অনেকে আহত হয়। এদের মধ্যে আব্দুল ওয়াদুদ মাথার পেছনে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান। এই হত্যা মামলায় মঙ্গলবার দিবাগত রাত ১:১টায় ঢাকার উত্তরার ১৮ নম্বর সেক্টর থেকে শহীদুল হককে গ্রেপ্তার করা হয়। শহীদুল হক ২০১৪ সালে ৩০ ডিসেম্বর আইজিপি হিসেবে নিয়োগ পান। ২০১৮ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত দায়িত্বে ছিলেন। এছাড়া হাজারীবাগ থানার অপহরণ মামলায় ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ হিল কাফিকে ৮ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। রিমান্ড আবেদনে বলা হয়েছে, ধানমন্ডি জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার পদে থাকা অবস্থায় ২০১৯ সালের ১৭ ফেব্রুয়ারি বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মামলার বাদীকে অপহরণ করা হয়। এরপর হাজারীবাগ থানা এলাকায় অজ্ঞাত স্থানে আটকে রেখে মুক্তিপণ হিসেবে বিপুল পরিমাণ অর্থ পরিবার থেকে আদায় করা হয়। এই মামলায় পলাতক অন্য আসামিদের মধ্যে সাবেক আইজিপি বেনজির আহমেদ, পুলিশ কর্মকর্তা মারুফ হোসেন সর্দার, ইকরাম আলী মিয়াও রয়েছেন। এদিকে রাতে ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালাকেও গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় তার বিরুদ্ধে অর্থ পাচার মামলায় অনুসন্ধান শুরুর কথা জানিয়েছিল সিআইডি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ৫ আগস্টের পর থেকে এখন পর্যন্ত ১০০টিরও বেশি মামলা করা হয়েছে। এর মধ্যে হত্যা, গণহত্যা এবং অপহরণের মতো মামলাও রয়েছে। ফিরোজ আলম, জয় দিন।